চলো বন্ধুরা, তাহলে আমরা যে ত্রিকোণমিতির অঙ্ক শুরু করেছিলাম আজ তার 3 নম্বর ক্লাস। আমাদের এর আগে ছকারা কষে দেখি 23-এর 1 দাগের 6 পর্যন্ত যে কোশ্চেন ছিল সেগুলো আমরা সলভ করেছি। এবার আমরা 7 থেকে সলভ করব। তো দেখি 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। যদি কট এ সমান সমান 4/7.5 হয়, তাহলে কজ এ এবং কসেক এ এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 প্লাস কট স্কোয়ারে ইজিক্যাল টু কসেক স্কোয়ারে এরা সমান। তাহলে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, যার নাম দেব এ বি সি। কট কট মানে আমরা কি জানি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর ট্যানের বিপরীত হচ্ছে কট, অতএব ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এটা সমান সমান কত? আমরা যদি এটাকে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, আমাদের কি কোনো সমস্যা আছে? আমরা 2 দিয়ে গুণ করে নিচ্ছি এই কারণেই, যেহেতু এখানে 0.5 আছে, হয়তো গুণ করতে একটু দেরি হবে, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করে কী করলাম, একটা পূর্ণ সংখ্যা করে নিলাম। 4 দুগুণে 8 আর কত হবে 15। তাহলে ভূমি সমান কত? 8 আর লম্ব সমান সমান 15। এবার আমার কি বলেছে, কজ এ কোণ বা কজ এ এবং কসেক এ এর মান নির্ণয় করতে হবে। দেখো, এই কোণের সাপেক্ষে বলা হয়েছে, এই কোণের সাপেক্ষে এখানে লম্ব কোণটা হবে এইটা আর ভূমি কোণটা হবে এইটা। অতএব এখানে কজ মানে আমরা কি জানবো বা কি জানি, কজ মানে আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। যেহেতু এখানে এ বলা হয়েছে, তাহলে এ কোণের সাপেক্ষে এখানে ভূমি কোণটা এইটা, তার মানে 15 উপরে হবে, আর নিচে কত হবে, নিচে না সরি এখানে অতিভুজ হবে। এবার অতিভুজ তো আমাদের জানা নেই, তাহলে আমাকে কি বার করে নিতে হবে, এটা কি অতিভুজ সমান সমান কি 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 15 15 225, 28 64, কত হবে 289। এবার 289 বর্গমূল হয় কত, 17। তাহলে এখানে কত হবে, 17 হবে। অতিভুজ সমান সমান 17। তাহলে আমরা এবার কজ এ সমান সমান আমরা কী বার করলাম, 15/17। আবার বলা হয়েছে কসেক এ, কসেক মানে আমরা কি জানি, কসেক মানে আমরা জানি সাইনের বিপরীত। সাইন সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, আর কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এখানে অতিভুজ কোণটা এটা আর লম্ব কোণটা এটা, তার মানে কত হবে 17। অতিভুজ সমান সমান কি 17 বাই লম্ব সমান সমান 8 এটা। এবার আমাকে কি করতে হবে, এইটা মানে +1 কট স্কোয়ারে সমান কসেক স্কোয়ারে সমান সমান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কেটে দিই। 1 প্লাস কট স্কোয়ারে ইজিক্যাল টু কসেক স্কোয়ার এ। 1 প্লাস কট সমান সমান কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, স্কোয়ার এ ইজিক্যাল টু কসেক সমান সমান কি, অতিভুজ বাই
লম্ব মানে সাইনের বিপরীত স্কোয়ার এ 1 প্লাস, তাহলে ভূমি সমান সমান কত, এ কোণের সাপেক্ষে ভূমি কত 15 বাই লম্ব সমান সমান কত 8 স্কোয়ার এ ইজ ইকুয়াল টু অতিভুজ 17 লম্ব এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা 8, এ কেটে দাও, থাকলো কত 1 যোগ 15 15 225 64 17 17 289 64 অতএব এখানে কী হবে 64 64কে 64 যোগ 225 সমান সমান 289 বাই 64 সমান, তাহলে কত, এটার যোগগুলো কোথায় 289 হয় বাই 64 আসছে, সমান আসছে। অতএব আমরা কী পেলাম 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কসেক স্কোয়ার এ। আট নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি সাইন সি ইজ ইকুয়াল টু 2/3 হয় তবে কসেক ইন্টু কসেক সি ইন্টু কসেক সি এর মান হিসাব করে লিখি। এ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এই সি কোণের সাপেক্ষে আমাকে কি কস এবং ইন্টু কসেক এর মান সমান কত তা বার করতে হবে। তাহলে আমরা কি জানি সাইন, এখানে কী বলা হয়েছে সাইন সি সমান সমান 2/3, তার মানে এই কোণের সাপেক্ষে সাইনের মান হচ্ছে 2/3। এবার সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ সমান সমান, তাহলে 2/3। এবার তাহলে লম্ব সমান কত 2 আর অতিভুজ সমান সমান কত 3, তাহলে আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে ভূমি। অতএব ভূমি সমান সমান কি, ভূমি সমান সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 3 × 9 মাইনাস 2 × 4 √5। অতএব ভূমি সমান সমান √5। এবার আমাকে মান বার করতে হবে কিসের, কস সি ইন্টু কসেক সি। তাহলে কস মানে আমরা কি জানি, কস সি কোণের সাপেক্ষে কস মানে হচ্ছে সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ ইন্টু কসেক মানে কি, কসেক মানে হচ্ছে সাইনের বিপরীত, সেটা কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ অতিভুজ কাটা গেল। ভূমি সমান কত, ভূমি সমান হচ্ছে √5 আর লম্ব হচ্ছে 2, এটা হচ্ছে আমার উত্তর। আট নম্বরের কোশ্চেনগুলো বলা হয়েছে সত্য মিথ্যা যাচাই করতে হবে। দেখো এখানে বলা হয়েছে ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার আমি যদি ত্রিভুজের নাম দিই এ পি সি, তাহলে ট্যান এ মানে এই কোণের সাপেক্ষে ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে জানি আমরা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে ট্যান এর সাপেক্ষে লম্ব সমান সমান কত, কোনটা লম্ব, এটা লম্ব হবে, আর ভূমি কোনটা হবে, এটা হবে। আমরা কি জানি যে লম্ব বাই ভূমি কি বলেছে, ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, তার মানে কি
যদি লম্ব বাই ভূমি, লম্ব যদি বড় হয়, এই লম্বটা যদি এখানে বড় হয়, আমি ধরে নিলাম এখানে 6 কিংবা 7, আমি বড় ধরলাম আর এখানে আমি ছোটো ধরলাম, হতে পারে এটা যদি আমি 4 ধরি, এটা যদি আমি 3 ধরি, তাহলে কি হতে পারে, লম্ব 4 আর ভূমি 3, তাহলে 3 দিয়ে আমি 4কে ভাগ করি, তাহলে কি অবশ্যই একে অপেক্ষা বড় হবে। আবার সর্বদা বলেছে, আমাকে বলেছে সর্বদা বড় হবে, তার মানে কি সবসময় বড় হবে তাই বলেছে না, সবসময় বড় হবে না। কেননা যদি আবার আমি যদি লম্ব সমান সমান 4 ধরি, এই ভূমি এখানে যেহেতু এই কোণ সাপেক্ষে, তাহলে ভূমি সমান সমান যদি 4 ধরি আর লম্ব সমান সমান যদি আমি 3 ধরি, তাহলে সেই মানটা কি পাবো, লম্ব সমান সমান কত 3 আর ভূমি সমান সমান কত 4, তাহলে কি এক অপেক্ষা বড় হবে। এখানে 4 দিয়ে 3কে ভাগ করলে কখনো কি এক অপেক্ষা বড় হবে, হবে না, দশমিকে চলে আসবে, তাই এটা সত্য নয়। মানে কখনো কখনো এক অপেক্ষা বড় হয়, আবার কখনো কখনো এক অপেক্ষা ছোট হয়, তাহলে এটা ভুল। আটের 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, তাহলে আটের 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, তাহলে কট সমান সমান আমরা কি জানি, কট সমান সমান আমরা জানি, কট সমান সমান আমরা কি জানি, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, আর কট সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব। এবার বিষয়টা হচ্ছে যেহেতু এটা এ কোণের সাপেক্ষে বলা হয়েছে, তাই এখানে ভূমি সমান কোনটা, এটা, বা ভূমি মানে এটা, লম্ব মানে কোনটা, এইটা, তাহলে আমি ভূমি আমি যদি এখানে 3 ধরি আর লম্ব যদি 4 ধরি, তাহলে কি হবে, যে কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে, তার মানে ভূমি সমান সমান কত 3 আর লম্ব সমান সমান 4, তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমরা 3কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই কি 1-এর থেকে ছোট হবে, কি করে হবে, দশমিক চলে আসবে। আবার যদি আমি এটাকে 4 ধরি আর যদি এখানে 3 ধরি, তার মানে কি ভূমিটা যদি আমি 4 ধরি আর লম্বটা যদি আমি 3 ধরি, তাহলে কি 1 অপেক্ষা কি হচ্ছে, বড় হচ্ছে, তাহলে কি সর্বদা 1 অপেক্ষা ছোট হচ্ছে না, তার মানে কি কোনো কোনো সময় 1-এর থেকেও বড় হচ্ছে, তাই এটিও ভুল। এবার 3 নম্বরে বলা হয়েছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে, তাহলে আমরা সাইন মানে কি জানি, সাইন মানে জানি আমরা, সাইন থিটা মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে, তাহলে আমরা যদি এখানে আমরা কি জানি, যদি আমরা এই লম্বটাকে মানে এখানে যদি আমরা এখান থেকে কোনো কোণের মান দেয়নি, তার মানে আমরা এটাকে আমরা যে এই কোণের মান হিসাবে ধরতে পারি, তাহলে কি এটা তখন অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে অতিভুজ সাইন মানে তো লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে যদি আমরা লম্ব সমান সমান কী ধরবো, লম্ব সমান সমান আমরা এটা ধরবো, আর লম্ব সবসময় কি, লম্ব সবসময় কি হয়, অতিভুজের থেকে কি হয়, ছোট হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের থেকে লম্ব সবসময় কি হবে, ছোট হবে, তাই যেহেতু এখানে বলা হয়েছে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ সমান সমান 4/3 হতে পারে, কি কখনোই হতে পারে না, কেননা যদি আমরা এখানে 3 ধরি অতিভুজ আর যদি লম্ব যদি 4 ধরি, তাহলে কি হচ্ছে, লম্ব বড় হয়ে যাচ্ছে, তাই আমরা কখনোই এটা বলতে পারি না, অতিভুজ সবসময় কি লম্ব থেকে বড়, তাই এটাও ভুল। আট দাগের 4 নম্বরের কোশ্চেনটা বলেছে
একটি কোণ আলফার জন্য সেক আলফা সমান সমান 12/5 হতে পারে। দেখি এটা 12/5 হতে পারে কি। তাহলে এ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা সমান কি, ধরে নিলাম আলফা, আর এটা নাম দিলাম এ, বি, আর এটা হচ্ছে আলফা কোণ। এবার দেখা গেল এই আলফার জন্য সেক, তাহলে এই কোণের সাপেক্ষে সেক আলফা, সেক মানে কি, সেক সমান সমান আমরা কি জানি, সেক সমান সমান আমরা সাইন সমান সমান কি জানি, সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, আচ্ছা, আর কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমি মানে হচ্ছে এখানে কত 5, আর অতিভুজ সমান সমান 12। দেখো আমরা কি জানি যে অতিভুজ সবসময় কি হয়, ভূমি এবং লম্ব থেকে কি হয়, লম্ব থেকে বড়, আবার ভূমির থেকেও বড়। তাই যেহেতু এখানে ভূমি সমান সমান 5 দিয়েছে, অতিভুজ কি 12 হতেই পারে, তাই এটা সত্য। এখানে বলা হয়েছে যে সেক আলফা সমান সমান 12/5 হতে পারে কি, অবশ্যই হবে না কেন, এখানে এটা যেহেতু অতিভুজ থেকে যেহেতু ভূমি ছোট, তাহলে অতিভুজ বড় হতেই পারে, তাহলে কি এটা সত্য হতেই পারে। আটের 5 দাগেরটা বলা হয়েছে একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা সমান সমান 5/13 হতে পারে কি। তাহলে এখানে এবার আলফার জায়গায় কি বিটা বসে দাও, বিটা। এবার এই কসেক মানে কি, কসেক মানে আমরা কি জানলাম, এখন বললাম কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ যেহেতু কি বিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, আর এটা কি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত বলেছে 5 আর লম্ব 13, এটা কি সম্ভব? লম্ব কি কখন অতিভুজের থেকে বড় হয়? না, এর আগে তো বললাম অতিভুজ বড় হবে লম্ব থেকে, কিন্তু লম্ব অতিভুজ থেকে কখনোই বড় হবে না, তাই এটা ভুল। এবার 6 নম্বরটা বলা হয়েছে, তাহলে আমরা 5 নম্বরটা কী পেলাম, ভুল। আর 6 নম্বরটা বলছে একটি কোণ থিটার জন্য কস থিটা সমান সমান 3/5 হতে পারে কি। আমি এটা ধরে নিলাম এই কোণটাই নির্দেশ করছে, সি থিটা মানে এই কোণটা ধরে নিলাম, এই কোণটা তুমি ধরতে পারো, এই কোণটা ধরতে পারো, আমি এই কোণটা ধরে নিলাম, সুবিধা হবে যেহেতু এটা লম্ব, এটা ভূমি হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, কজ থিটা, আমরা কজ সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কত, এখানে বলেছে 3/5, তাহলে ভূমি সমান সমান কত, ভূমি সমান সমান 3, আর অতিভুজ সমান সমান 5 হতে পারে কি, অবশ্যই হতে পারে। কি বলেছিলাম, ভূমি অতিভুজের থেকে ছোট আর অতিভুজ ভূমির থেকে বড়, তাই এখানে 3/5 হতেই পারে, সঠিক। আজ এ পর্যন্তই, আগামী দিনে আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।